ঘাতক? সাগর ভাষা, আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও। তোমার পিতার হুকুম, এই মুহূর্তে দেখ সত্যবানকে আমার হত্যা করতে হবে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ঘাতক, তুমি এখান থেকে চলে যাও। তুমি পিতাকে গিয়ে বলবে যে সাগর ভাষা বন্দিকে হত্যা করতে দেয়নি, তুমি চলে যাও। ঠিক আছে সাগর ভাষা, তোমার কথা অনুযায়ী তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। ওরে সাগর, এই কি ভুল তুই করবি পাপি? না, এখন কি আমার জন্য তোকেও মরতে হবে? হ্যাঁ, মরতে হয়, বাপ বেটা দুজনে একসাথে মরবো। তবু কিছুতেই আমি তোমাকে হত্যা করতে দেবো না। সাবাস। জানিস তো কি, আমার এই ঔরসে তো জন্ম হয়েছে, আমি ধন্য হয়েছি, আমি ধন্য হয়েছি। সুরহের একবিংশ শতাব্দীর মানুষ, এমন সন্তান আমি জন্ম দেইনি যে সন্তান, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জলের মতো রক্ত চলে যায় মায়ের দেহ থেকে, সেই মাকে, সেই গর্ভধারিণী মাকে আঘাত করে এমন বেয়াদব ছেলে আমি জন্ম দিইনি। আমি দিয়েছি সোনার টুকরো একটি ছেলে, এমন সন্তান আমি জন্ম দেইনি যে বাবা বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকিয়ে আগে বাংলা পরিশ্রম করে দুবেলা মুখে আহার তুলে দেয়। কিন্তু হতভাগা সন্তান আছে, সেই সন্তান তার পিতাকে আঘাত করে। আমি এমন সন্তান জন্ম দিই, এমন সন্তান যদি পৃথিবীর ঘরে ঘরে হতো, তাহলে বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের এত কষ্ট হতো না। সাগর, চোখের জলে ওদেরকে বুকে ভাসাতে হতো না। বাবা, আমি ধন্য, আমি ধন্য। আয় বাপি, আয়। বেশ, চলো বাবা, আমি তোমাকে নিয়ে আমি আমার পিতার কাছে চলে যাব। তাই তো বলেছি, মরতে যদি হয় বাপ বেটা দুজনে একসাথেই মরবো। বেশ, তাহলে চলো। কাদরকে পাঠিয়েছিলাম সত্যবানকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দিতে, কিন্তু গাদক এখনো পর্যন্ত ফিরে আসছে না। তার কারণ আমি বুঝতে পারছি না। মহারাজের জয় হোক। মহারাজ, আপনি পাঠিয়েছিলেন সত্যবানকে দক্ষিণে শ্মশানে নিয়ে হত্যা করার জন্য, কিন্তু মহারাজ আমি দক্ষিণে শ্মশানে নিয়ে সত্যবানকে যে হত্যা করতে পারিনি। মহারাজ, কেন তুমি তাকে হত্যা করতে পারোনি? মহারাজ, আমি হত্যা করতে চেয়েছিলাম ঠিকই, আমি যে মুহূর্তে সত্যবানকে হত্যা করব ঠিক এই মুহূর্তে আপনার পুত্র সাগর ভাষা এসে আমাকে বাধা প্রদান করেছে। মহারাজ, সাগর ভাষা তোমাকে বাধা দিয়েছে, ঠিক আছে তুমি যাও, আমি দেখছি সাগর ভাষা কেন এই কাজ করেছে। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। সাগর, বলুন পিতা। তুমি গিয়েছিলে নরবরে দেখতে, কিন্তু সেখানে গিয়ে তুমি সত্যবানকে মুক্ত করে দিয়েছো কেন? ও কি পিতা গো, সতী না বন্দি আমার হয় পিতা। এত বাপ্পিটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার পিতা আমার মায়াকে
সত্যবান, সত্যি যদি সাগর ভাষা তোমার সন্তান হয়ে থাকে, তাহলে এ রাজ্যে কি করে এলো? শুনলেন মহারাজ? বলো বলো সত্যবান, বলো একটি বার তুমি আমাকে খুলে বলো এর কি রহস্য, আর সাগর ভাষা কি করে এ রাজ্যে এলো? মহারাজ, আমি সংক্ষিপ্ত ভাবে সাগরের জন্ম পরিচয় আপনার কাছে আমি বলব। বলো সত্যবান, আমি শুনতে চাই। মহারাজ, এই কাহিনী আজ থেকে 20 বছর আগের কাহিনী মতো। আমাদের বাড়ি ছিল রঞ্জিত রাজার রাজ্যে। রণজিৎ রাজার রাজ্যে? জি মহারাজ। হঠাৎ করে একদিন বলল যে আমি অজয় রাজেরকে পরাস্ত করে আমার দেশ অভিমুখে দিচ্ছি। সন্ধ্যা গনিয়ে এসেছে, আজ রাতটুকু আমি তোমার এখানে আশ্রয় পেতে চাই। তারপর মহারাজ, সেদিন মহারাজকে শয্যা পাতার ব্যবস্থা করে দেব, এমন কোন বস্তু আমার ঘরে ছিল। সেদিন আপনার এই সন্তান সাগর বাসার মায়ের বলিদানের বস্ত্র ছিঁড়ে ওনাকে শয্যা পাতার ব্যবস্থা করে দিন। ঘুমিয়ে পড়লাম মহারাজ। হঠাৎ করে নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন মানুষ চাবুকের পর চাবুক মারতে লাগলো ওর মাকে এবং আমাকে। তখন আপনার সন্তান ছিল ওর মায়ের গর্ভে। সবচেয়ে বড় কথা মহারাজ, আপনি যে সিংহাসনে উপবেশন করে আছেন, আপনি তো শুধু একটি পরগনার মালিক, জানেন মহারাজ? আমার পিতা, আমার পূর্বপুরুষ জানেন এমন 24টি পরগনার মালিক ছিল। তোমার পিতা? বলো সত্যবান, একবার খুলে বলো তোমার পিতার কি নাম ছিল? আমার পিতার নাম স্বর্গীয় রাজা গজাধর। সত্যবান, কি নাম বললে? তোমার পিতা যে আমার পিতার বন্ধু ছিল। সত্যবান, বলো সত্যবান, বলো এরপর কি হয়েছিল? এরপর ছুটে চলল সন্তানকে রক্ষা করার জন্য, আমার স্ত্রীকে উদ্ধার করার জন্য। সংক্ষিপ্ত ভাবে আমি বলছি মহারাজ, তখন ওই কারাগারে আজকের এই সোনার ঠেকুর ছেলে জন্ম হয়েছিল। নিষ্ঠুর পাষাণ রণজিৎ আদেশ করলো, যাও ভাতৃ, ওই শিশুটিকে মাটির পাতিলে ভরে তুমি ওই সাগর জলে ভাসিয়ে দাও। আর ওর কি হয়েছিল সত্যবান? ছুটে চললো ভাতৃর পিছনে পিছনে। ভাতৃ যাচ্ছে অগ্রভাগে, আমি তার পিছনে। দূর থেকে দেখতে পেলাম সাগর জলে মাটির পাতিলটা ভাসিয়ে দিয়েছে। তাই তো সাগরের উত্তাল ঢেউয়ে চলে গেলে অনেক গভীরে। আমি উত্তাল ঢেউয়ের মাঝে আমি যেতে পারিনি মহারাজ। সাগরের তীর থেকে দেখলাম কেমন করে জানে আমার এই সাগর ভাষা আটকা পড়েছে মহারাজ। আসলাম যাবর কাছে, কিন্তু টাকার বিনিময়ে আমার সন্তানকে ফিরিয়ে দেবে বললো। মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করলো, হাত পাতলো, মা বোনদের কাছে গেল, ভিক্ষা করে টাকা দিয়ে আমার সন্তানকে আমি ফিরে পেলাম। তারপর ওরা আমার সঙ্গে প্রতারণা করে নিয়ে আসে আপনার দরবারে। তাই তো মহারাজ, নিজের সন্তানের মায়া, সন্তানকে স্নেহ আদর ভালোবাসা দেব বলে আমি আপনার কাছে চাকরির কাজে নিয়েছি মহারাজ। সত্যবান, আজ আমার কিছু বুঝতে বাকি নেই। সত্যবান, সত্যি এই সাগর ভাষা তোমারই ঔরস জাতুর সন্তান। কিন্তু সত্যবান,
আমি যে পুত্র হারা ঠাকুরের কাছে কত ফুল জল দিয়ে প্রার্থনা করার পর তোমার এই ঔরস জাত সন্তান সাগর ভাষাকে আমি আবার সত্যবান সত্যবান, তুমি আমার চাকর, তারপরও আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমার রাজ্য, রাজ সিংহাসন, সৈন্য সামন্ত সবকিছু নিয়ে যাও, শুধু সাগর ভাষাকে আমার কি না মহারাজ না, অমন করে বলে আপনি আমাকে আর ছোট করবেন না মহারাজ। আমি যদিও সাগর ভাষার জন্মদাতা পিতা, আমি তো শুধু জন্মই দিয়েছি, কিন্তু সে আপনি শিশুকাল থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে নিজের সন্তানের মতো মানুষ করেছে। আমি কি পারি মহারাজ, আমি কি পারি আপনার বুক থেকে সাগর ভাষাকে কেড়ে নিতে? সাগর আপনার সন্তান, আপনারই থাকবে, আমি শুধু চাকর হয়ে আমি আমার সন্তানের লালন পালন করব। সত্যবান, কেমন তুমি চাকর? আজকে এই মুহূর্তে যে মুহূর্তের পরিচয় তুমি দিয়েছ সত্যবান, তার বিনিময়ে আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করবো? তাই তো আমি ভাবছি, হ্যাঁ সত্যবান, হ্যাঁ আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি অদয় রাজ্যের প্রধান সেনাপতি। এত বিশাল দায়িত্বকে আমি পালন করতে পারবো না? পারবে সত্যবান, পারবে, আমার বিশ্বাস তুমি পারবে অদয় রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে। পিতা পিতা, আপনি অনুমতি দিলে আমি আমার বাবাকে নিয়ে হরিণ শিকারে যাব। যাবে পুত্র সাগর ভাষা, তুমি হরিণ শিকারে যাবে, কিন্তু শিকার থেকে ফিরে আসার পরে আমি রাজা রণজিতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। রাজা রণজিৎ সিংহ অন্যায় অত্যাচারে রাজ্যটাকে ভরিয়ে তুলেছে, এবার আর আমি নীরবে সহ্য করবো না। যেমন করে হোক, যেভাবে হোক, ওই রাজা রণজিৎকে এই সিংহাসন থেকে টেনে হিসড়ে নামিয়ে সেই সিংহাসনে আমি তোমার পিতাকে প্রতিষ্ঠিত করবো। সাগর ভাষা যখন বলছে শিকারে যাওয়ার জন্য, আসুন আপনার নিজ হাতে সাগরকে শিকারে সত্যবান, আমি আমার নিজ হাতে সাগরকে আর তোমাকে সুসজ্জিত ভাবে, শুধু তাই নয়, সে সাথে শত শত সুদক্ষ সৈন্য দিয়ে তোমাদের হরিণের শিকারের যাত্রার ব্যবস্থা আমি করব। বেশ, চলো। বেশ, পারলাম না, পালিয়ে গেছি। ওই তো